আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রমিজ গাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর কোর ব্লক যে সিরিজটি চলতেছিল, ওটার মধ্যে আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেনু বার সম্পর্কে জেনেছি, আমরা কিভাবে থিম প্লাগইন ইনস্টল করব ওটা জেনেছি, এবং আমাদের থিম ইনস্টল করলে কি কি বেনিফিট পাওয়া যায়, প্লাগইন ইনস্টল করলে কি কি বেনিফিট পাওয়া যায়, সব সম্পর্কে আমরা জেনেছি। আজকে ভিডিওতে আমরা টুল এলিমেন্টর সম্পর্কে জানবো। এর জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে আমাদের যেখানে কাজ করতেছিলাম ওখানে চলে যাই, লোকাল হোস্ট /video wordpress login.php। প্রথমে কিন্তু আপনাদের অবশ্যই লোকাল সার্ভার যেটা আছে এটা কিন্তু স্টার্ট করতে হবে, জ্যাম্প। এটা যদি না জেনে থাকেন আমার বিগত ভিডিওগুলো দেখবেন, আপনারা জেনে যাবেন। এই যে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস লগইন পেজটা রয়েছে, লগইন পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট এই যে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটআপ করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে প্রথমে ইনস্টল করেছিলাম ওটা দিয়ে লগইন করে ফেলবো। এখানে একটু সময় নেবে, আমাদের লগইন হয়ে যাচ্ছে। যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছে দেখা যায় যে একটু লোডিং একটু ঝামেলা করে, যেহেতু আমার সার্ভারটা মাত্র স্টার্ট করলাম তো এই জন্য একটু ঝামেলা করতেছে, সমস্যা নেই। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন বারটা রয়েছে এটা আমাদের লগইন হয়ে গেছে। আমরা কিন্তু গত ভিডিওতে সব সম্পর্কে জেনেছি, সব কি, যে এটা কি, এই ড্যাশবোর্ডের ভিতরে কি থাকে, পোস্ট অপশন কি কাজে আসে, পেজ অপশন কেন লাগে, এই সব কিছু আমরা জেনেছি। এবং আমরা গত ভিডিওতে একটি কাজ করেছি, আমরা একটি থিম ইনস্টল করেছিলাম এবং একটি প্লাগইন ইনস্টল করেছিলাম। এই যে আমাদের হ্যালো এলিমেন্টের যে থিমটা আছে এই থিমটা আমরা ইনস্টল করেছিলাম, এবং আমরা এখানে কিন্তু এলিমেন্টের যে প্লাগইনটা রয়েছে এই প্লাগইনটা কিন্তু আমরা গত ভিডিওতে ইনস্টল করেছিলাম। এখন আমরা দেখব যে এলিমেন্টের ইনস্টল করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন মেনু বার ছিল ওখানে কিন্তু দুইটা অপশন এক্সট্রা অ্যাড হয়েছে, একটা হলো এলিমেন্ট আর একটা হলো টেমপ্লেট। এই এলিমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা এক এক করে ধীরে ধীরে সব অপশনগুলো জানবো। এবং থিমের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যে সেভ টেমপ্লেট রয়েছে, থিম বিল্ডার রয়েছে, যে আপনার কিট রয়েছে, কিট ট্যাব রয়েছে, পপআপ রয়েছে, অ্যাড নিউ রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। এই জন্য আমরা প্রথমে আমরা দেখি তো আমরা এলিমেন্টরটা মূলত কি কাজ লাগে। আমরা কিন্তু পুরো ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে এলিমেন্টর হলো একটা পেজ বিল্ডার, একটা ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। যেরকম যে প্রমিজ যে আমরা চলে যাই, দেখতেছেন এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটে রয়েছে দেখেন এটা কিন্তু যে হোম পেজ, অ্যাবাউট পেজ, এই প্রতিটা পেজ কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করেছি। আমরা কিভাবে চেক করবো, দেখেন আমাদের ওয়েব টুল সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে, ওখানে কিন্তু একটা টুল আছে, যে ওয়েব টুল বলতে ওয়েব এক্সটেনশনকে আমি টুল বলতেছি, যে ওয়েব টুল। এখানে যদি এই যে ওয়েব এক্সটেনশনটা রয়েছে, ওয়েব এক্সটেনশন দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার সাইটটা কি দিয়ে তৈরি করা, এক্সট্রা দিয়ে তৈরি করা, এবং আমার থিম বিল্ডার হিসেবে দেখেন এলিমেন্টর আমরা ইউজ করেছি। এই এলিমেন্টরটাই মূলত এই যে এলিমেন্টরটা ইউজ করেছি এটা আমরা এখানে ইনস্টল করলাম, এবং এরকম কিন্তু আপনি চাইলে এলিমেন্টর দিয়ে পেজ তৈরি করতে পারবেন। তাহলে আর কথা আমাদের আমরা একটু দেখি যে কিভাবে আমরা পেজ তৈরি করব। এখানে যদি আমরা পেজে যাই, আমরা আগে ভিডিওতে কিন্তু জেনেছি যে কিভাবে পেজ তৈরি করবো। এই জন্য আমাদের এখান থেকে পেজ থেকে এই যে অ্যাড নিউ পেজ করতে হবে। এই যে পেজ অপশনে এসে আপনি কিন্তু অ্যাড নিউ অপশনটা পেয়ে যাবেন। এই যে অ্যাড পেজ যদি ক্লিক করেন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কি বলতেছে অ্যাড টাইটেল, আপনার পেজ টাইটেলে দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম হোম পেজ টাইটেল দেওয়ার পর এটাকে আমরা জাস্ট পাবলিশ করব। এখন পাবলিশ না করে কিন্তু আপনি পরে পাবলিশ করতে পারতেন, কোনো সমস্যা নেই। এখন পাবলিশ হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ, এই দেখেন এডিট উইথ এলিমেন্টর। আমাদের এলিমেন্টর ইনস্টল না থাকলে কিন্তু আপনি এই বাটনটা পাবেন না। এটা হলো আমাদের ওই কাঙ্ক্ষিত এলিমেন্টর অপশন। এখানে যখন আমরা ক্লিক করব দেখুন এটা গুটেনবার্গে ওপেন হয়েছে, এডিট উইথ গুটেনবার্গ হয়েছে। এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করার পরে আমরা এলিমেন্টর যে ইন্টারফেসটা সেটা পেয়ে যাবো, এবং আমরা এলিমেন্টরের সাহায্যে এডিট করতে পারবো। এই দেখেন আমাদের স্বপ্নের যে এলিমেন্টর এডিট পেজটা কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে আমাদের একটা পপ আসতেছে যে কিভাবে কি কাজ করতে হয় না করতে হয়। আমরা এটা আপাতত দেখার প্রয়োজন, আপনারা দেখে নিতে পারেন, যেহেতু আমি আছি আপনি আপনাদের সব শিখিয়ে দিব। এখন এখানে যাওয়ার পর এই যে আপনারা দেখেন একটা সুন্দর একটা কুল একটা ইন্টারফেস ওপেন হয়েছে। দেখেন এই ইন্টারফেসে কি কি আছে। এখানে প্রথমে রয়েছে একটা হামবাঙ্গা আইকন বা মেনু বার বলতে পারেন। এখানে কিছু অপশন অ্যাড হচ্ছে, এটা হলো থিম বিল্ডার সম্পর্কে আমি পূর্বে কিন্তু বলেছিলাম। থিম বিল্ডার এটা আপাতত আমরা যাচ্ছি না। তারপর রয়েছে হিস্টোরি, আমরা কিছু ভুল করলে আমরা হিস্টোরিতে যেয়ে ব্যাক করতে পারবো। তারপর রয়েছে ইউজ প্রফেশনস, এগুলো আপাতত কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। তারপর এই যে প্লাস চিহ্ন দিয়ে আমরা যে অ্যাড ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবো, মানে উইজেটগুলো অ্যাড করার জন্য আমরা প্রথম প্লাস চিহ্ন দেওয়ার পরে যদি অন্য কোথাও থাকে দেখা যাবে প্লাস চিহ্ন চাপ দেওয়ার পর আমরা উইজেটে চলে আসবো। তারপর রয়েছে সাইট সেটিং, এই সাইট সেটিং এ যদি ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন অ্যাড হয়েছে, অপশন ওপেন হয়েছে। দেখেন যে গ্লোবাল কালার, এটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমরা নেক্সট
ভিডিওতে যাবো তখন আমরা এটা ইউজ করবো গ্লোবাল ফন্ট, আপাতত আমরা ইউজ করতেছি না। এখানে মূলত সবকিছু গ্লোবাল অপশনগুলো রয়েছে, এগুলো আমরা আপাতত কোনো কিছু আমরা অ্যাড করতেছি না, ইউজ করতেছি না। তারপর আমাদের রয়েছে এটাকে আমরা যদি কেটে দেই, সেটিংস এর পর আমাদের অপশনটা রয়েছে স্ট্রাকচার। স্ট্রাকচারে ক্লিক করলে আমাদের দেখেন এখানে একটা স্ট্রাকচার একটা পপ ওপেন হচ্ছে। স্ট্রাকচারের কাজটা আমরা একটু পরে দেখবো। তারপরে যে এখানে হোম রয়েছে, বা আপনি কোনো কোথাও যদি আপনি চলে যেতে চান ওটা যেতে পারবেন, আপাতত আমাদের প্রয়োজন নেই। এখানে রয়েছে সেটিংস। সেটিংস এর মধ্যে আমরা এই যে এখানে কিন্তু এটা হলো আপনার হলো যে আপনার এলিমেন্টের যে গ্লোবাল সেটিং আছে এটা হলো গ্লোবাল সেটিং, সাইট সেটিং, আর এটা হলো কি পেজ সেটিং। যে পেজটা আছে এই পেজের জন্য যে সেটিং গুলো, এটা হলো যে আমরা পেজ টাইটেল দিয়ে আসছিলাম, আমরা কিন্তু টাইটেলটা চেঞ্জ করতে পারবো, তাহলে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে রয়েছে আমাদের এখানে আমাদের পেজ টাইটেল দিতে পারবো, এখানে আমরা পেজ সম্পর্কে কোনো কিছু লিখতে পারবো, ডেসক্রিপশন টাইপের, এগুলো আমাদের প্রয়োজন নেই। পেজ যদি আমরা ফিচার ইমেজ দিতে চাই এখান থেকে দিতে পারবো। আমরা কমেন্ট এলাও করবো কিনা, হাইড পেজ টাইটেল করবো কিনা, এটা আমাদের প্রয়োজন পড়বে। যেরকম যে দেখেন আমাদের হোম যেটা আছে এটা কিন্তু যে আমাদের এখানে কিন্তু আমরা যে পেজ টাইটেল দিয়েছি এটা কিন্তু চলে আসছে, আমরা এটাকে হাইড করে দিব। এই দেখেন হাইড টাইটেল, এটা যদি আমরা ইনেবল করি দেখেন আমাদের পেজ টাইটেলটা হাইড হয়ে গেছে। এখন এই পেজটা আমরা একটু ভিউ করি, আমাদের ওয়ার্ডপ্রেস মেনুতে দেখেন এখানে একবার যখন আমরা পেজটি অ্যাড করছি আমাদের এখানে ভিউ দিয়ে দেখবেন যে হোম যে পেজটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমরা ভিউ করি, ভিউ করে দেখি আমাদের কোনো কিছু আসছে কিনা। এই যে জাস্ট একটু সিম্পল একটা পেজ চলে আসছে, এই যে আমাদের পেজটা টাইটেলটা হাইড করে দিয়েছি, এখন কিছুই নেই। এখন আমরা এখানে একটু মনের মতো একটু ডিজাইন করি। এখানে যদি আমরা একটা এই দেখেন এখান এটা যেটা রয়েছে এটা হলো আমাদের মূলত ডিজাইন উইজেট। এখানে আমাদের সকল উইজেট গুলো ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এখানে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন চাপ দিলে আমাদের বলতেছে যে আমি ফেসবুক নিব নাকি গিট নিব। হ্যাঁ, গিট এই দুইটা সম্পর্কে আমি আলোচনা করবো। আপাতত আমরা ফেসবুক নেই। ফেসবুক থেকে বলতেছে আমাদের যে ফেসবুকটা থাকবে এটা কি নিচ দিকে যাবে নাকি সাইড দিকে যাবে নাকি এভাবে দুই ভাগে হবে, এগুলো আপনার কোনো কিছু কোনো সময় প্রয়োজন হবে আপনি সবসময় এই যে নিচেটাই দিয়ে দিবেন, এটাই মূলত সবসময় প্রয়োজন পড়বে। এবং আপনি সব সেটিংগুলো আপনি ইচ্ছে মতো পর চেঞ্জ করতে পারবেন। যখন আমরা এটা দিয়ে উইজেটটা নিলাম, এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো যে এখানে আমরা একটা ডিজাইন করব। সাপোজ আপনি যদি যান আমাদের প্রমিসিও রাইটিতে, আমরা এই ডিজাইনটা এখানে সাপোজ করতে যাচ্ছি। যেরকম আমরা প্রথমে চাইতেছি একটা হেডিং নিতে, যে হেডিং এর মধ্যে আমাদের যে লেখাটা থাকবে এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিব। এবং লেখার জন্য আমি কিন্তু এটা কি ওয়ার্ড উচ্চারণ করলাম, সেটা হলো হেডিং। এই যে দেখেন আপনি এখানে আসলে এই প্রথমে হলো লেআউটের মধ্যে আপনি এই যে কন্টেনার এবং গিট নিতে পারবেন। আমরা সাধারণত কন্টেনার নিব। তারপরে রয়েছে আমাদের বেসিক এর মধ্যে আমাদের যে জিনিসগুলো সবসময় লাগে, যেরকম ইমেজ, টেক্সট, প্যারাগ্রাফ, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেস, তারপরে গুগল ম্যাপ আইকন, এগুলো আমাদের বেসিক সবসময় লাগে। এই জন্য এগুলো আমাদের বেসিকের মধ্যে অ্যাড করছে। এখানে দেখেন আমাদের প্রথম লাগতেছে হেডিং, এই জন্য আমরা হেডিং যে উইজেটটা আছে এটাকে নিয়ে নিব। এখানে আমরা হেডিংটা পেস্ট করে দিব, যে হেডিংটা আমরা কপি করে নিয়েছিলাম। এখন দেখেন এখানে কিছু অপশন রয়েছে, হেডিং এর আন্ডারে রয়েছে লিংক। এখানে যদি আপনি এই হেডিং এর মধ্যে কোনো লিংক যুক্ত করতে চান, যেরকম আমি চাচ্ছি এই হেডিং এ ক্লিক করলে প্রমিসিও আইডিতে চলে যাবে, এই জন্য হেডিং এর লিংকটা আমরা এখানে কপি করে এনে লিংকে এখানে জাস্ট বসিয়ে দিব। তারপর আমরা যখন যাব যে স্টাইলে রয়েছে এখানে একটা জিনিস রয়েছে হেডিং ট্যাগ। আমরা এই হেডিংটাকে কি ধরনের ট্যাগ হিসেবে রাখবো, S2 রাখবো নাকি S3 রাখবো। ডিফল্ট S2 আছে, আমি চাচ্ছি S3 তে রাখতে, একটু ছোট হলো। এটা আপনি জানেন, এটা যারা SEO নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন যে S3 বা S2 এগুলোর ভ্যালু কিরকম, এগুলো কেন দিতে হয়। তারপর দেখেন লিংকের এখানে কিন্তু আরেকটু রয়েছে, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হলো যে সেটিংস এর এখানে দেখেন ওপেন লিংক ইন নিউ ট্যাব, আপনি কি এটাকে নতুন ট্যাবে ওপেন করবেন নাকি, এবং অ্যাড নো ফলো, আপনি কি নো ফলো অ্যাড করতে চান কিনা। নো ফলো সম্পর্কে যাদের ধারণা নেই তারা, মানে যারা SEO নিয়ে কাজ করে তারা নো ফলো সম্পর্কে ভালোভাবে জানবে। আমি আপাতত এদিকে আলোচনা বাড়াচ্ছি না। তারপর আমাদের রয়েছে স্টাইল অপশনে দেখেন আমাদের কিছু অপশন এখানে রয়েছে। একটা হলো যে অ্যালাইনমেন্ট বলতে এটা কোথায় থাকবে, এখানে দেখেন যদি আপনি সেন্টারে দেন সেন্টারে চলে গেল, রাইটে দিলে রাইটে চলে গেল, এবং যদি আপনি সমান দেন দেখেন যেহেতু এমনি টেক্সট, এটা যদি আপনার প্যারাগ্রাফ বা অনেকগুলো টেক্সট থাকতো তাহলে দেখা যেত যে স্পেস দিয়ে এরকম সমান জায়গা নিয়ে নিত। এটাকে আমি চাচ্ছি সেন্টারে থাকবে। এবং তারপর রয়েছে টাইপোগ্রাফি বলতে আপনার বোঝাচ্ছে যে এটা ফন্ট সাইজ, তারপর ফন্টটা কিরকম বোল্ড হবে, মানে ফন্টে যত আপনার আছে ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে সবকিছু টাইপোগ্রাফির মধ্যে পেয়ে যাবেন। যেরকম আমি ফন্ট সাইজটি বড় করে দিলাম। তারপর এখানে ফন্টটা রয়েছে রোবোটো, আমি রোবোটো চেঞ্জ করে আমি অন্য একটি ফন্ট করে দিলাম। তারপর ফন্ট ওয়েট হলো যে ফন্টটা কি কতটা মোটা হবে, আমি চাচ্ছি যে ফন্টটা মোটামুটি মোটা হোক বা এই যে লাইট হোক, আমি কিন্তু এই যে দিতে পারবো। এটা যেহেতু এই ফন্টটা না করে রোবোটো দিই তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এই যে একদম লাইট হয়ে যাচ্ছে। তারপর আমি চাচ্ছি যে না এটা একটু বোল্ড হোক, মোটা হোক, এই জন্য মোটা করে দিলাম। তারপর রয়েছে ট্রান্সফর্ম যদি আমি আপার কেস করে দিই তাহলে যেই আমাদের লেখাটা আছে এটা কিন্তু ক্যাপিটাল হয়ে গেল সবকিছু, এবং যদি আমরা লোয়ার কেস করে দিই তাহলে সবগুলো আমাদের লোয়ার কেসে হয়ে গেল, এবং যদি আমরা ক্যানভাস করি তাহলে প্রথম একটা আপার কেস হবে, তারপর সবগুলো লোয়ার কেস থাকবে। আমি ডিফল্ট রাখতেছি।
তারপর হচ্ছে স্টাইল, আপনারা সবকিছু দিয়ে দিয়ে দেখবেন। স্টাইলের মধ্যে আমাদের যদি এটা আমরা ইটাই করতে চাই তাহলে ইটাই হয়ে গেল, নরমাল করতে চাইলে নরমাল হয়ে গেল। তারপর যে রয়েছে এই টেক্সট ডেকোরেশনটা যদি আমরা আন্ডারলাইন দিই তাহলে আমরা নিচে একটা আন্ডারলাইন পেয়ে যাব, এবং যদি টেক্সট ডেকোরেশন আমরা ওভারলাইন দিই তাহলে আমরা উপরে একটা আন্ডারলাইন পেয়ে যাব। টেক্সট ডেকোরেশনটা যদি আমরা লাইন 2 দিই তাহলে যে এরকম মাঝখান থেকে কেটে যাবে, এবং টেক্সট ডেকোরেশনটা যদি আমরা নান করে দিই তাহলে টেক্সট ডেকোরেশনটা থাকবে না। তারপর আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হলো টেক্সট স্টক। এখানে যদি আমরা এটাকে যদি দিই, এটার কাজটা হলো যে টেক্সটের সাইড দিয়ে যে দেখেন যে এরকম যে ইফেক্টটা থাকে এটা কিন্তু এই যে অ্যাড হচ্ছে, এটাকে আপনি যে ইচ্ছা মতো যে কালার দিতে পারবেন। এই যে এই মূলত অপশনটা হলো এই ধরনের যে আপনার টেক্সট স্টক, এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এই যে দেখেন সুন্দর অ্যাড হয়ে গেল, এটা আমরা কেটে দিতে চাই, রিফ্রেশ চাপ দিয়েও কেটে যাবে। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো, টেক্সটের সাইড যে মধ্যে যে শ্যাডোটা থাকে যে টেক্সট শ্যাডো, এটা যে সেই শ্যাডোটা ইউজ হইতেছে। আপনারা এই সবকিছুকে ভালোভাবে দিয়ে দিয়ে দেখবেন, তাহলে দেখবেন মনে থাকবে, ভুলতেছেন না। এটা হলো যে ব্লার কতটুকু হবে, এবং তারপর হলো হরিজন্টাল কতটুকু যাবে, এবং তারপর হলো ভার্টিক্যাল এদিকে দিলে উপরের দিকে যাবে, এদিকে দিলে নিচের দিকে যাবে। এটাকে আমরা কেটে দিই। তারপর রয়েছে টেক্সটের উপর এই যে আমাদের নিচে রয়েছে টেক্সট কালারটা আমরা যে কালারটা দিব এটা আমাদের টেক্সটের কালার হিসেবে অ্যাড হবে। টেক্সটটাকে আমরা রান করে দিচ্ছি। তারপর যে আমরা পাবলিশ দেই, দেখবো আমাদের এখানে কিন্তু এই যে আমাদের যে হেডিংটা আছে এটা কিন্তু এসে গেছে, এবং হেডিং এ ক্লিক করলে কি প্রমিজর আইটি যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এবং এরপর আমরা নিচে যে আমাদের যে ওয়েবসাইট আছে প্রমিজর আইটি থেকে যে ডিজাইনটা কপি করতেছে, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমরা কপি লিংক অ্যাড্রেস করি, এখানে একটা ইমেজ আনবো। ইমেজটা দেখেন এখানে কিন্তু একটি জিনিস বোঝা আছে, এখানে কিন্তু ইমেজটা আছে এক পাশে এবং অন্য পাশে আছে টেক্সট। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রথমে একটা কন্টেইনার নিব, কন্টেইনারকে বলবো যে তুমি ডানে বামে এই কন্টেইনারের ভিতরে দুইটা কন্টেইনার আছে, মানে দুইটা ভাগ আছে, তাহলে আমি দুইটা কন্টেইনার নিব, একটা কন্টেইনার নিয়ে ডুপ্লিকেট করলাম। তাহলে আমাদের মেইন যে কন্টেইনারটা আছে এটাকে আমরা জাস্ট ডিউরেশন রাইটের দিকে দিয়ে দিব, যে রেড থেকে রাইটে তুমি চলে যাও। এরপর আমাদের প্রথম যেটা আছে এখানে একটা ইমেজ নিব। এখন আপাতত এই ভিডিওতে আপনারা এতটা ভালোভাবে যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ হবে, যেহেতু ফার্স্ট ভিডিও আপনারা একটু দেখা যায় কনফিউশন থাকতেই পারে। এই যে আমাদের এখানে যে টেক্সট আছে পূর্বের নেই, আমরা একটা টেক্সটটা এখান থেকে কপি করব, এখানে আমরা টেক্সট উইজেট নিব এবং এখানে টেক্সটটা জাস্ট পেস্ট করে দিব। এবং এখানে রয়েছে আমাদের আইকন লিস্ট, এগুলোকে বলে। তারপর যেহেতু আমাদের ফ্রি ইউজ করতেছি, ফ্রিতে মনে হয় আমাদের আইকন লিস্টটা দিবে না, তো আমি দেখি প্রো অপশন, এই যে আমাদের আইকন লিস্টটা দিচ্ছে, তাহলে এখান থেকে আমরা আইকন লিস্টটা নিয়ে নেব। এবং এই যে দেখেন এই চেক মার্কের এটা কিন্তু আমি ওখানে ইউজ করছি, এই জাস্ট পেস্ট করেন, তারপর এটাকে ডুপ্লিকেট করেন। হ্যাঁ আমি আর বাড়াচ্ছি না, এইগুলোকে জাস্ট দিয়ে আমি এটাকে জাস্ট টেক্সটটা একটু সাইজটা একটু বড় করে দেই। আমরা আইকনের সাইজটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। স্টাইল অপশন থেকে আমরা এই সবকিছু দেখবো, এই যে অ্যাডভান্স অপশনটা আমরা গত ভিডিওতে দেখবো, এবং বাকি যে উইজেটগুলো আছে ওইগুলো দেখবো, এবং এলিমেন্টর প্রোটাকে আমরা ইনস্টল করবো। এবং আপনারা যারা প্র্যাকটিস পারপাসে কাজ করতেছেন তাদেরকে আমরা এলিমেন্টর প্রোটা ফ্রিতে দিয়ে দিব, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সগুলো আছে, আপনারা মন করে পোস্ট কোশ্চেন করতে পারেন, অবশ্যই আমি আপনাদের কোশ্চেনগুলো আনসার করব। এখানে থেকে আমরা যদি সেভ করি, এই যে এখান থেকে কিন্তু পাবলিশ, আমি এই অপশনগুলোতে দেখাইনি, এই যে পাবলিশের সাথে হয়েছে যে প্রিভিউ চেঞ্জ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি লাইভ প্রিভিউটা দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের যে ওয়েবসাইট আছে এটা কিন্তু লাইভ প্রিভিউ, মানে আমরা যে পেজটা তৈরি করতেছিলাম। এখন যদি এখানে কিছু চেঞ্জ করে সেভ দিই, দেখবেন যে অটোমেটিক আপনার এখানে এসে রিড দিতে হবে না, সেভ দেন। এই যে এখানে এসে কিন্তু রিড দিতে হচ্ছে না, আমাদের অটোমেটিক রিড নিচ্ছে, যে আমাদের যেটা অ্যাড করছে ওটা কিন্তু এখানে শো করতেছে। এবং আমাদের এই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার যে লার্নার বন্ধু রয়েছে, যে নাকি শিখতে চাচ্ছে, ভালো কিছু শিখতে চাচ্ছে, ভালো ভালো ইনস্ট্রাকশন পাচ্ছে না, তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করেন, সে অবশ্যই দেখে উপকৃত হবে। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আমাদের যে গ্রুপটা আছে, যে আমি যদি আমাদের এটা ওপেন করি, এই যে ওয়েবসাইট সাপোর্ট এন্ড ওয়েব স্টোর বিডি, এখানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই গ্রুপের লিংকটি দিয়ে দিব, আপনারা সবাই এখানে জয়েন হয়ে থাকবেন। এবং আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন এখান থেকে আপনাদের কিছু টাস্ক দেই, সেটা হলো যে অবশ্যই আপনারা এরকম তো লোকাল হোস্টে আমি জানি, আমার ধারণা যে আপনারা যারা পুরো ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা নিজেদের পিসিতে এই এলিমেন্টরটা ইনস্টল করে ফেলছেন।
তারপরে এরকম একটি ওয়েব পেজ নিজে থেকে এরকম যে উইজেটগুলো দেখালাম ইমেজ টেক্সট নিয়ে নিজেদের মতো একটা ডিজাইন তৈরি করে আমাকে সাবমিট করতে হবে, এই গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করতেছেন এবং আমি ইন্সপায়ার হব দ্রুত ভিডিও আনার জন্য। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।